এটা তো গেল তৃণমূল প্রসঙ্গ। তবে এবার এদিকে ঠেলায় পড়ে বাংলাদেশের হিন্দুদের হয়ে বিবৃতি দিল শেষমেশ সিপিএম এর পলিট ব্যুরো। তবে ওপার বাংলার হিন্দুদের হয়ে কথা বলতে গিয়েও কিন্তু ভারতের হিন্দুত্ববাদীদের টেনে আনলো সিপিএম নেতৃত্ব। এক সারিতে বসিয়ে দিল বাংলাদেশের জামাতি, কট্টরপন্থা এবং ভারতের হিন্দুত্বকে। সনাতনী গর্জনের চাপে হিন্দুদের কথা বলতে গিয়েও সুকৌশলে মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করতে মরিয়া সিপিএম। দেখুন। একেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। একদিকে যখন বাংলাদেশের হিন্দুদের নিয়ে বলতে গিয়ে গলদঘর্মদশা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক তখনই চাপে পড়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে হলো সিপিএমকে। তবে বাধ্য হয়ে বিবৃতি দিলেও দুমুখ নীতি নিতে গিয়ে আবার কার্যত দেশকেই ছোট করলো সিপিএম। বৃহস্পতিবার এক বিবৃতিতে পলিট ব্যুরোর তরফে জানানো হয়, বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার, বাংলাদেশের ঘটনা উদ্বেগের। ভারতে মাথাচাড়া হিন্দুত্ব শক্তি বিভ্রান্তি ছড়াচ্ছে। ভারতে মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন, বাংলাদেশের মতো ভারতেও বিভাজনের রাজনীতি। বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর ছলে সিপিআইএম পলিট ব্যুরো কার্যত ভারতের কুৎসা করতে নেমে পড়েছে। ভারতে নাকি একই রকমভাবে সংখ্যালঘুদের অবস্থা, অর্থাৎ এদেশের সংখ্যালঘু বলতে তারা নির্দিষ্ট করে মুসলিমদের কথা বোঝাচ্ছে। তার কারণ সিপিআইএম তারা এদেশের সংখ্যালঘুরা কতটা খারাপ আছেন সেটার সঙ্গে তুলনা করে, অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের যে অবস্থা ভারতের মুসলমানদের তাই অবস্থা, খানিকটা এরকম টাইপের একটা বকচ্ছপ স্টেটমেন্ট দিয়েছে। হিন্দুদের হয়ে কথা বলতে গিয়েও সিপিএম এক পংক্তিতে এনে ফেলল বাংলাদেশের জামাতি, মৌলবাদী ও ভারতের হিন্দুত্ববাদীদের। সিপিএম এর চোখে বাংলাদেশের কট্টরপন্থী, জামাতি, মৌলবাদী ও ভারতের হিন্দুরা কি এক? আমাদের দেশে আমরা দেখিনি যে ছাত্র তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কি একই রকম ভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে? আমাদের দেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ, বাংলাদেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন? বাংলাদেশের হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে কোন বাধ্যবাধকতা থেকে ভারতকে টেনে আনলো সিপিএম? ভারতের মুসলিম ভোটারদের মন রক্ষায় দেশকে আর কত অপমান করবে দেশীয় বামেরা? বামেরা একটা অদ্ভুত প্রজাতির মানুষ আমি বলবো। তাদের এই যে দ্বিচারিতা, এদের মুখ দিয়ে হিন্দু শব্দটাই বেরোচ্ছে না, এরা আবার কি বলবে, কি করবে মানুষের জন্য? এরা পরিষ্কার হিপোক্রিট, এরা বরং তোষণ করে, এরা বরং ডিভাইসিভ ফোর্স। সনাতনী গর্জনে কাঁপছে গোটা বিশ্ব। চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে মুখরিত হচ্ছে কলকাতার রাজপথ। তাই হাওয়া বুঝে মৌনতা ভাঙতে বাধ্য হচ্ছে এদেশের বামপন্থীরা। তবে তা করতে গিয়ে সিপিএমকে মাথায় রাখতে হচ্ছে ভারতের সংখ্যালঘু ভোট ব্যাংকের কথাও। তাই নিশ্চিতভাবেই একুল ওকুল দুকুল বাঁচাতে গিয়ে শূন্য থেকে মহাশূন্য হওয়ার পথে ক্রমশই এগিয়ে চলেছে সিপিএম। রিপাবলিক বাংলা। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে গতকাল যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ছিল, সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। সবথেকে বড় কথা, বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদের গর্জন, এবং সেই প্রতিবাদকে সামনে রেখেই সামিল হয়েছিলেন গতকাল সনাতনীরা এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে যে ডাক দেওয়া হয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে, সেইখানে দেখুন ছবি। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তাল গঙ্গা পার। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে গর্জন কলকাতার রাজপথে। স্বরূপ দাস বাবাজি মহারাজ এবং উনি সহ আরও অনেক সাধকদেরও ধরা হয়েছে, কালকে রাত্রে গ্রেপ্তার করা হয়েছে। এবার চিন্ময় প্রভু যেহেতু একজন খুবই পরিচিত ব্যক্তি, তাই তার কথাটা বারবার উঠে আসছে। এরকম আরও অনেকের ওপর কিন্তু অত্যাচারটা হচ্ছে। চিন্ময় প্রভুকে যদি নিঃস্বার্থ মুক্তি না দেয়, আমরা পেট্রোপোল সীমান্তে গিয়ে অবরোধ করব। সেখানে কোনো পণ্য ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাবে না। সনাতনীদের ডাকে সংগঠিত হওয়া এই মিছিল থেকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি আরো দৃপ্ত কণ্ঠে তোলেন বিজেপি নেতারাও। ইউনূস সরকার হিন্দু শূন্য বাংলাদেশ করত। আমাদের রক্তের বিনিময়ে যারা আজকে নিজের দেশ তৈরি করেছে,
সেই বাংলাদেশিরা আজকে হিন্দু এবং ভারতবর্ষের বিরোধিতা করে। হিন্দুদের ওপর যে হিন্দু নিধনযজ্ঞ চলছে, সাধু সন্তদের রাষ্ট্রদ্রোহী কেস নিয়ে তাদের অ্যারেস্ট করে জেলে রেখে দেওয়া হচ্ছে, হিন্দু হিসাবে নিশ্চয়ই এর প্রতিবাদ করতে রাস্তায় নামতে হয়। শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এই রাজ্যের হিন্দুরা একজোট হয়ে পথে নামলেন। এই মোহাম্মদ ইউনূসদের মতো জামাতিদের দালালদেরকে বার্তা দিলেন, পদ্মাপাড়ে হিন্দুরা মার খেলে গঙ্গাপাড়ের হিন্দুরা মুখে কুলু পেটে বসে থাকবে না। সনাতনীদের গর্জনে উত্তাল হয় বেগবাগান মোড়। একদিকে যখন বিক্ষোভের আঁচে জ্বলছে বাংলাদেশ, সেই সময় এ রাজ্যেও বাংলাদেশে সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে কার্যত গর্জে উঠলেন সনাতনীরা। আজকের বেগবাগান চত্বর কার্যত ধুন্ধুমার হয়ে ওঠেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরেও সনাতনীদের গর্জন। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে ডেপুটেশন জমা সনাতনীদের। তারা বললেন আমরা দেখছি, এবং সেখানে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেখানে যে হিন্দু মানুষ নির্যাতিত হচ্ছে, হিন্দুদের মা বোনেদের ওপর যথেচ্ছভাবে নির্মম ব্যবহার করা হচ্ছে, এটা তারা স্বীকার করছেন এবং সেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছবো। আমরা তো সরকার নই, ফলে সরকারের কাছ অবধি আমরা পৌঁছবো এবং যাতে এর একটা সুরাহা হয় নিশ্চিতভাবে সে আবেদন আপনাদের পক্ষ থেকে আমরাও জানাবো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার একাট্টা করেছে দুপার বাংলার হিন্দুদের। হিন্দুদের গর্জনে ভয়ে কাঁপছে ইউনূস সরকার। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদের ঝড় তুলবে এপার বাংলার সনাতনীরা। ভাস্কর বসু, পিঙ্কি অধিকারী, ঐন্দ্রিয়া ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।